শেষে কি খেয়াল আছে তো একটা, ওটা কি হবে? একবার ফ্ল্যাশটা অন হবে তো নাকি? কারো অসুবিধা হবে না তো? একটু আপনারা ফ্ল্যাশটা অন করুন তো, একটা স্লোগান হবে। ওটা দাঁড়ান, লাইটটা বন্ধ করুন। যে যেখানে আছে ভাই, হ্যাঁ এটা এই লাইটটা থাকে, এই লাইটটা থাকে। ইনকিলাব, ইনকিলাব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, অনাথ বন্ধু সমিতি, কার্তিকপুরবাসী, দেগঙ্গাবাসী, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আগামী 1 তারিখ আসছে দিন, আগামী 1 তারিখ আসছে দিন। এবার একটু চোরেদের বিরুদ্ধে একটা স্লোগান হবে তো। প্রথম বন্ধ করো, প্রথম সম্প্রীতির জন্য একটা স্লোগান হোক। পশ্চিমবাংলার সম্প্রীতি জোরে হবে তো। লাইট বন্ধ করেন, দীর্ঘজীবী হোক পশ্চিমবাংলার ঐক্য, পশ্চিমবাংলার ঐক্য, পশ্চিমবাংলার সম্প্রীতি, পশ্চিমবাংলার সম্প্রীতি। এই চোরেদের সরকার, এই মিড ডে মিল চোরের সরকার, এই রেশন চোরের সরকার, এই চাকরি চোরের সরকার, এই জলজমি জঙ্গল অধিকারের সরকার, এই জঙ্গল চুরি করার যে সরকার, সার্টিফিকেট দিয়ে চাকরি চোরের সরকার, এই ফেকেসি সার্টিফিকেট দিয়ে চাকরি চোরের সরকার। ইনকিলাব, ইনকিলাব, ইনকিলাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আস্তে আস্তে। আর একটা প্রার্থী আপনাদের উপস্থিত আছে, জানেন কে? কে বলুন তো? এটা হাতটা ধরো তো। এটা বসিরহাটের, আপনাদের আত্মীয় স্বজন বসিরহাটে আছে, জানেন তো? হ্যাঁ, একটু ফোনটা হয়ে যাবে তো? ফোনটা ঘুরিয়ে কি বলবেন যে আগামী 1 তারিখ আসছে দিন, বারাসাত বসিরহাটে খাম চিহ্নে ভোট দিন। এখন মালা পরিয়ে দিচ্ছে, বিশ্বজিৎদাকে একটু মালা ফেলা আছে। আর বিশ্বজিৎদা, সায়নদা, যারা এই ক্লাবের কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে আমাদের যে ছেলেপুলেগুলো দায়িত্বশীলেরা প্রোগ্রাম, বিশ্বজিৎদাকে পড়াবে, যারা দায়িত্ব নিয়ে কাজটা করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আচ্ছা, আপনারা যেতে যেতে একটা কথা বলবো, শুনবেন। আচ্ছা, আপনারা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারী সাহেব, মমতা ব্যানার্জি মহাশয়া, দিলীপ ঘোষ সাহেব, পার্থবাবু, সুজন বাবু, মোহাম্মদ সেলিম সাহেব, অধীর রঞ্জন চৌধুরী বাবু, এরা কোনোদিন নিজেদের মধ্যে মারপিট করেছে? কোনোদিন দেখেছেন? যেতে যেতে একটু শুনতে থাকুন, আস্তে আস্তে বিদায় নিন। এত বড় মাঠ, তাহলে আমরাও বার হতে পারবো না। কোনোদিন মারপিট হতে দেখিনি, আর দেখতেও চাই না। কিন্তু দুঃখের বিষয়, এই মোহাম্মদ সেলিম সাহেবদের জন্য, এই সুজন বাবুদের জন্য, এই দিলীপ ঘোষদের জন্য, এই শুভেন্দু বাবুদের জন্য, এই মমতা দিদিদের জন্য আমরা মারামারি হানাহানি করে শেষ হয়ে যাচ্ছি। কেউ কবরে যাচ্ছে, কেউ শ্মশানে যাচ্ছে। আমি অনুরোধ আপনাদের কাছে, বড় নেতারা এসি রুমে বসে চা খাচ্ছে, শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি ডেকে চা খাওয়াচ্ছে, দিলীপ ঘোষ বিজেপির নেতা, কুণাল ঘোষ তৃণমূলের নেতা, সুকান্ত মজুমদার বিজেপির নেতা এক জায়গায় বসে কেক কাটছে এসি রুমে, তাদের মধ্যে মারামারি নাই। সজল বাবু আর তন্ময় বাবু কোলাকুলি করছে, হাত করছে, তাদের মধ্যে মারামারি নাই। সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা, পার্থবাবু তৃণমূলের নেতা, তারা এসি রুমে বসে এক টেবিলে গল্প করছে, তাদের মধ্যে মারামারি হানাহানি নয়। হানাহানি কোথায়? কার্তিকপুরে, দেগঙ্গাতে, আপনার ভাঙড়ে, এখানে কেন মারামারি? আমি অনুরোধ করছি আপনাদেরকে, এই মারামারিতে জড়াবেন না। ভোট আসবে যাবে, নেতা দিল্লি চলে যাবে, এই নেতাদের জন্য হিংসায় জড়িয়ে পড়বেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করি, দিনের শেষে আপনার আমার কথাটা ভাবুন, আপনি আমি কিভাবে উপকৃত হব? আপনি আমি যদি উপকৃত কখনই হব, যখনই আপনাকে আমাকে বিভাজন করতে পারবে না। কারণ আপনাকে আমাকে বিভাজন করে মূল মুদ্রা থেকে আপনাকে আমাকে সরিয়ে দিচ্ছে, আপনাকে আমাকে হিংসার মধ্যে জড়িয়ে আপনার আমার যে অধিকারের কথা বলার জায়গা থেকে সরিয়ে দিচ্ছে। তাই আপনাদের বলবো, ভোট আসবে যাবে, আত্মীয়তার সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্ক, এলাকাবাসী, দেশ স্বাধীনের আগে থেকে আমরা একসাথে বসবাস করছি, আমরা এখন আগামী দিনেও একসাথে বসবাস করব। কোন অপশক্তি তারা ক্ষমতার মসনদে থাকার জন্য আমার আপনার মধ্যে লড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, এ কাজে আপনারা জড়াবেন না, হিংসা আপনারা করবেন না। তাই আপনাদের একটা কথা বলবো, এরপরেও যদি কোনো নেতা বলে যে এই কর সেই কর দেখে নেবো, আপনারা কি করবেন? কি করবেন? নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। নেতাই নেতাই লড়াই চাই, জনগণ এবার দেখতে চাই। যদি আপনাদেরকে আবার লড়ার কথা বলে, তখন বলবেন নেতাদের লড়াই হোক, আমি চাই না। দেখবেন নেতারা মারামারি করবে না। কারণ এই উত্তর 24 পরগনার অনেক নেতা আছে, তার ছেলে মেয়েদেরকে বিদেশের ইউনিভার্সিটিতে পড়াচ্ছে, আর অনেক কর্মী আছে অর্থের অভাবে তার ছেলের পড়াশোনা হচ্ছে না।
কিন্তু দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ করছে, পেলোটা কি? দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ করলো, তার ছেলেকে উপহার দিল। ক্লাস 6-এর ছেলে ইংলিশে লিখতে পারছে না তার ঠিকানা। বুঝতে পারছেন কি বলছি? আস্তে আস্তে বিদায় নেন, আস্তে আস্তে বিদায় নেন। সকলে ভালো থাকেন। আর পরিশেষে আবারও উপস্থিত ছিলেন যারা, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এলাকাবাসীকে তারা একটা সুন্দর পরিবেশে আমাদের প্রোগ্রাম করতে দেওয়ার জন্য যে সুযোগ দিয়েছেন, অনাথ বন্ধু সমিতির প্রত্যেকটা কর্মকর্তাদের থেকে শুরু করে যারা দায়িত্বশীলেরা আছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে, প্রশাসনের বন্ধুদেরকে, মিডিয়ার বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের যারা দায়িত্বশীলেরা আছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম, আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি। আচ্ছা, হ্যালো, ইনকলাব, ইনকলাব, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ঠিক আছে, সবাই আস্তে আস্তে ফিরে যান। আমাদের কর্মসূচি আগামীতে ভোট অবধি চলবে। আপনারা প্রত্যেক জায়গায় পথসভা কোথায় কোথায় হবে খবর পেয়ে যাবেন। ঠিক আছে, সবাই এইখানে শেষ করছি, ধন্যবাদ। আচ্ছা, লোকসভায় আমরা যে তৃণমূলকে ভোট দিয়েছিলাম, সেই তৃণমূলের এমপি নুসরাত জাহান, যার 2টো বিয়ে এবং 4টে স্বামী, নুসরাত জাহানকে আমরা ভোট দিয়েছিলাম, পার্লামেন্টে পাঠিয়েছিলাম জনগণের হয়ে কথা বলার জন্য, কৃষকের হয়ে কথা বলার জন্য, বসিরহাটের মানুষের হয়ে কথা বলার জন্য। ওনাকে পার্লামেন্টে গিয়ে টিকটক করার জন্য, টিকটক বানানোর জন্য পার্লামেন্টে পাঠানো হয়নি। আজকে আমরা কি দেখলাম? 144 ধারাকে 374 ধারা বলছে। তৃণমূলের এমপি, এটা তৃণমূলের এমপি 144 ধারাকে 374 ধারা আটকা দিচ্ছে। এটা রাজনৈতিক জ্ঞান বলে কিচ্ছু নেই। এরা মানুষকে লুট করে খাচ্ছে, কৃষককে লুট করে খাচ্ছে। আজকে কৃষক ইউরিয়া সার কিনতো যে 8 টাকা 9 টাকায়, সেই কৃষক আজকে সার কিনছে 11 টাকা 12 টাকা। আজকে কোন জায়গায় রাজ্য পৌঁছে গেছে দেখুন, একটু ভেবে দেখুন। আপনারা তৃণমূলকে দুহাত ভরে ভোট দিয়েছেন, তৃণমূলকে দুহাত ভরে ভোট দিয়েছেন। তার প্রকল্প আপনারা কি দেখলেন? বসিরহাট লোকসভায় শেখ শাহজাহান বাহিনী তৈরি হয়ে গেছে, আপনাদের জমি লুট করবে। আপনারা রেডি থাকুন। তৃণমূলকে যত ভোট দেবেন আপনাদের জমি তত লুট হবে। তৃণমূলকে যত ভোট দেবেন আপনাদের ঘরে তৃণমূলের নেতারা পিঠে খাবে। তৃণমূলকে একটি ভোটও দেবেন না। আর এই সিপিএম কে, এই কংগ্রেসকে আপনারা আগামী বিগত লোকসভায়, বসিরহাট লোকসভায় সিপিএম থেকে পার্লামেন্টে গেছে, কংগ্রেস থেকে পার্লামেন্টে গেছে, তৃণমূল থেকে পার্লামেন্টে গেছে, কিন্তু গরিব অসহায়কে কথা বলার সম্মান, গরিব অসহায়ের কথা বলার ক্ষমতা পার্লামেন্টে কারণ নেই। আজকে চাষির জমি লুট হচ্ছে, আজকে মেয়েদের ইজ্জত হরণ হচ্ছে, আজকে 500 ভান্ডার দিয়ে মানুষকে কিনে রেখেছে। 500 ভান্ডার নয়, মা শুনে রাখুন, মা 500 ভান্ডার নয়, আপনার ছেলের চাকরি দরকার। 500 ভান্ডার নয়, আপনার ছেলের যাতে ভালো শিক্ষা হয়, ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারে, সেই স্কুলটা দরকার। আজকে দেখেছেন, আজকে মিডিয়াতে দেখছেন 8000 স্কুল বন্ধ হয়ে গেছে পশ্চিম বাংলায়, যা সিপিএম এর 34 বছর রাজত্বকালেও এই স্কুল বন্ধ হতে দেখা যায়নি। কিন্তু তৃণমূলের আমলে 8000 স্কুল বন্ধ হয়ে গেছে, বেআইনি নিয়োগ তৈরি হয়ে গেছে, 26,000 চাকরি আগামী দিন আপনারা দেখেছেন 26,000 চাকরি বাতিল হয়ে গেছে। তৃণমূল যারা অযোগ্য তাদেরকে চাকরি দিয়েছে, আর যারা যোগ্য তারা কলকাতার রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজকে গ্রাজুয়েট কমপ্লিট, মাস্টার কমপ্লিট, প্রত্যেকটা শিক্ষিত ছেলে তাদের চাকরি নেই। আজকে মায়ের ভান্ডার দিয়ে ছেলেদের চাকরিগুলো খেয়ে নিয়েছে তৃণমূল। আর কি খেলো? তাই কবি বলছে, কয়লা খেলি, বালি খেলি, খেলি নদীর বালি, মা বোনেদের বাদ দিলি না, বলছে সন্দেশ খালি। এরা কয়লাও খেয়েছে, এরা বালিও খেয়েছে, এরা পাথরও খেয়েছে, এরপরে আপনাদেরকেও খাবে। তাই সাবধান হয়ে যায়, তাই সাবধান হয়ে যায়। এই বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূলকে একটি ভোটও নাই,
তৃণমূল হারছে বসিরহাট লোকসভায়, লিখে রাখুন তৃণমূল হারছে, তৃণমূল জিততে পারবে না। সন্দেশখালী থেকে শুরু করে সন্দেশখালী, মিনাকা, ঘিঙ্গলগঞ্জ এই সমস্ত এলাকায় জানেন না 19 সালে এরা ছাপ্পা করেছিল, এরা ছাপ্পা করে জিতেছিল, এদের ভোট নেই। আপনারা পঞ্চায়েতে দেখেছেন না তৃণমূলের রিটার্ন বাহিনী কিভাবে কাউন্টিং থেকে বিরোধীদের সার্টিফিকেট গুলো কেড়ে নিল? আপনারা দেখেছেন না কিভাবে তৃণমূল কিভাবে বিরোধীদের আইএসএফ এর এজেন্ট গুলোকে বার করে দিল? আপনারা তো সবই দেখেছেন, আপনাদের চোখের সামনে দেখেছেন নিরীহ মানুষের লুট হয়েছে, যারা বিনা প্রতিদ্বন্দ্বিতা লড়াই করে জিতে গেছে সেই তৃণমূলকে একটি ভোটও আপনারা দেবেন না। তৃণমূলকে ভোট দিলে বিজেপি চলে আসবে, এটা শুনে রাখুন। শুভেন্দু অধিকারী তৃণমূলের এমএলএ, শুভেন্দু অধিকারী তৃণমূলের এমএলএ, এখন বিজেপির বিরোধী দলনেতা। তৃণমূলের এমপি অর্জুন সিং বিজেপির টিকিটে লড়ছে ব্যারাকপুরে। আপনারা জানেন সবকিছু, আপনারা দেখছেন লুট করছে, কেন তৃণমূলকে ভোট দেবেন? তৃণমূলকে একটি ভোটও নাই। আজকে এই বাগজেলার মানুষ, এই বাগজেলার মোড় থেকে শপথ নিন, তৃণমূলকে বাংলা থেকে নেস্তে নামত ছেড়ে দেবো। তৃণমূলকে একটি ভোটও নাই। আজকে যেদিকেই তাকাচ্ছে শুধু খাম আর খাম, তাই দিদুর গা থেকে পড়ছে শুধুই খাম, চারিদিকে শুধু খাম, তাই অভিষেকের গা থেকে পড়ছে শুধু খাম। তাই আপনাদেরকে বলবো, খামে ভোট দিন, আপনার চাকরি হবে। খামে ভোট দিন, 500 ভাতার নাই, 500 চাকরি হবে। খামে ভোট দিন, আপনাদের উন্নয়ন হবে। খামে ভোট দিন, আপনাদের সারের দাম কমবে। খামে ভোট দিন, আপনার স্বপ্ন পূরণ হবে। এই